আসসালামু আলাইকুম। গতকালকে পশ্চিম বাংলার মোহাম্মদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসায় ওয়াজ গেছিল গতকালকে 6 তারিখে। তো আমরা গেছিলাম, সবাই শুনে হাফিজুর রহমানের আগে দিক জিরো ওয়াজ করছে। তার কণ্ঠ এত ভালো লাগছে, এত ভালো তার কণ্ঠ, যা বলার বাইরে। আর হাফিজুর রহমান আইসা এই মনিটর বন্ধ করেন, এটার ভলিউম উঠে না কা, ওটা কমান, এই মোবাইলে ভিডিও করে না, এটা আইসে মানুষেরা বয়ান করতো, এতে কি এরা ইউমাইনরা খাইত, এটা কোনো কথা? এটা কোন ধরনের রুজু? আরে দেখলাম ওই স্টেজের নামের সময় আমার সামনে কেউ মোসাবা দিয়েন না, আমরা এই উজুরের বয়ান ইনকাম নিয়ে গেছি পশ্চিম বল। আর শুনেন, এরপরে এই হাফিজুর রহমান আগে যে বয়ান করছে তার বয়ান দিতে শুনিলেন ভালো করে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দিবে। প্রয়োজনে 500 নিয়ে যান, এরপরও খাওয়াইতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য পাঠান নাই। যদি জাহান্নামে দেওয়ার জন্য পাঠাইতেন তাহলে আল্লাহ নবী পাঠাইতেন না, আসমানি কিতাব পাঠাইতেন না। 1450 বছর অতিক্রম হয়ে গেছে, কোরআনের একটা জের জবর নক্তার কোনো পরিবর্তন হয় নাই। দুনিয়ার কত কিতাব আসলো আর গেল, কত গান আসলো আর গেল। আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে যারা রিসার্চ করে ভুল ধরতে যায়, নিজেরাই কোরআনের কাছে সিলিন্ডার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি বললাম, হুজুর তাহলে আপনার এত খরচ? বলে না, 180 জন লজিক নিয়ে আমার ছাত্র, আমার এই মাদ্রাসার হিফজুখানার ছাত্রদেরকে নিয়ে প্রত্যেকের ঘরে এক একজন ছাত্র নিয়ে যায়। এটা হলো কিসমতের ব্যাপার। আমাদের অনেকের ধ্যান ধারণা আলেমদের থেকে দূরে থাকে। অনেক সময় অনেকে ফোন দিলে আমাদের ফোন ধরে না, বলে হুজুরে আবার চাউলের বস্তা চাইবো। আরে কথা বলেন ঠিক কিনা? আরে চাই তো কার জন্য চাই? মাদ্রাসার জন্য চাই, নিজের জন্য চাই না। নিজের জন্য তো হাত বাড়াই না, আল্লাহর হাবিবের মেহমানদের জন্য হাত বাড়াই। কঠিন কিয়ামতের ময়দানে এই আলেমদেরকে, হাফেজদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তি। আয় হাফেজ কোরআন, তুমি পড়েছিলে, কোরআন মুখস্থ করেছিলে, পড়ো আর উঠো, আসবে, পড়বে, উঠতে থাকবে। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত, অত্র অঞ্চলের অনেক প্রবাসী ভাইয়েরা আজকে উপস্থিত রয়েছেন এই মাদ্রাসার আশেপাশে, আল্লাহু আকবার, আপনারা যারা আছেন, এই দ্বীনি প্রতিষ্ঠানটা আপনাদের একটা জিম্মাদারি আছে। এখানে প্রতি বছর হাফেজ লেখাপড়া করবে, হিফজুখানায় হাফেজ ভাইয়ের হবে, উপরে যাবে অন্য মাদ্রাসায় মাওলানা হবে। ভুলবে না নিজের মাতৃভূমিকে, ভুলবে না নিজের ছোটবেলার লেখাপড়াকে। আল্লাহর দরবারে দরখাস্ত করে প্রত্যেকের জন্য আল্লাহু আকবার দোয়া করবে। আমরা আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইলেন, আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষগুলো যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা আমল জারি থাকে। ইল্লা মিন সাদকাতিন